নমস্কার বন্ধুরা, মনে করুন আপনার কাছে 20 লাখ টাকা আছে। এবারে আগামী 10 বছরে আপনি চান এই 20 লাখ টাকাকে বাড়িয়ে 1 কোটি টাকা করতে। তাহলে আপনি কিভাবে ইনভেস্ট করবেন যাতে 10 বছরে আপনার এই 20 লাখ টাকা 1 কোটিতে পৌঁছয়? দেখুন, যদি এই 20 লাখ টাকাকে 10 বছরে 1 কোটিতে পৌঁছতে হয় তাহলে আপনাকে 17% CAGR হারে রিটার্ন পেতে হবে। এইবার এই 17% CAGR রিটার্নটা কিন্তু একটু ডিফিকাল্ট, বিশেষ করে 17% রিটার্ন পাওয়া প্রতি বছর সেটা কিন্তু একটু বেশি রিস্কি হয়ে যায়। দেখুন, যেগুলো ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট আছে, যেমন ধরুন ফিক্সড ডিপোজিট, বা যেগুলোতে কম রিস্ক আছে যেমন ধরুন ডেট মিউচুয়াল ফান্ড, এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করে কিন্তু এই টাকা আসবে না। তো সেই কারণের জন্য আপনাকে রিস্ক তো নিতে হবে, কিন্তু 17% রিটার্ন পেতে গেলে কিন্তু আপনার রিস্কটা একটু বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাগ্রেসিভ মিউচুয়াল ফান্ড স্ট্র্যাটেজি নিতে হবে এবং ম্যাক্সিমামটাই আপনাকে মিউচুয়াল ফান্ডের লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপেতে ইনভেস্ট করতে হবে। তাহলে আপনি হয়তো আপনার ওই 1 কোটির টার্গেটেতে পৌঁছতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে যেটা বলছিলাম যে এই স্ট্র্যাটেজিটা কিন্তু খুব বেশি রিস্কি হয়ে যাবে। তো সেটাতে না গিয়ে আমি বলবো যে আপনার এই যে 20 লাখ টাকা আছে থাকুক, এটাকে তো ইনভেস্ট করলেন, তার সাথে বছরে একটা SIP চালু করুন, যাতে কি হবে যে আপনি খুব সহজেই আপনার 1 কোটির গোলে পৌঁছে যাবেন এবং সেটাও খুব বেশি ঝুঁকি না নিয়ে। তাহলে আমার যেটা স্ট্র্যাটেজি হবে সেটা হচ্ছে যে আপনি 20 লাখ টাকা এবং তার সাথে 10,000 টাকার SIP, এই ফর্মুলাতে যদি চালাতে পারেন তাহলে কিন্তু আপনি 10 বছরেতে আপনার এই যে টার্গেট, সেই টার্গেটের একদম কাছাকাছি পৌঁছে যাবেন। কিভাবে, চলুন আপনাকে আমি দেখাই। তাহলে আপনার কাছে আছে কি? আপনার কাছে আছে 20 লাখ টাকা লামসাম এবং 10,000 টাকা প্রতি মাসে SIP করার মতো টাকা। এইবার যেহেতু আপনি মডারেট রিস্ক নিতে চাচ্ছেন বা ব্যালেন্সড রিস্ক নিতে চাচ্ছেন, সেই কারণের জন্যই আমরা এই টাকাটাকে 3টে অ্যাসেট ক্লাসেতে ডিভাইড করব। প্রথম হচ্ছে ইকুইটি, যেখানে আমরা 65% টাকা রাখবো। ডেট প্রোডাক্টে আমরা রাখবো 25% টাকা, আর গোল্ডেতে রাখবো 10% টাকা। এই ইকুইটিটা আমাদেরকে হাই রিটার্ন দেবে, ডেট প্রোডাক্ট আমাদের দেবে স্টেবিলিটি, আর গোল্ড ইনফ্লেশনের হেজ হিসাবে কাজ করবে। এইবার আমরা যদি এই যে টাকাটা জমা আছে সেই টাকাটাকে এই পার্সেন্টেজেতে বা এই অনুপাতে ভাগ করে দিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে আসি লামসামে। লামসামের যে 20 লাখ টাকাটা আছে সেই 20 লাখ টাকার 65% ইকুইটি, মানে হচ্ছে আপনার 13 লাখ টাকা আমি ইকুইটি প্রোডাক্টে ইনভেস্ট করব, 5 লাখ টাকা আমি ডেট প্রোডাক্টে ইনভেস্ট করব, আর গোল্ডে দেব 2 লাখ টাকা। ঠিক তেমনিভাবে যে SIP করব, সেই SIPর 6,500 টাকা মিউচুয়াল ফান্ডে দেবো ইকুইটি ওরিয়েন্টেড, 2,500 টাকা দেবো আমরা ডেট প্রোডাক্টে বা ডেট ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে, আর 1,000 টাকা আমরা SIP করব গোল্ড রিলেটেড প্রোডাক্টে। এইবার যেটা ইকুইটি প্রোডাক্ট আছে সেই ইকুইটি মিউচুয়াল ফান্ডেরও তো অনেক ভাগ আছে, তো সেইখানেতে কোথায় কত টাকা রাখবো? দেখুন, প্রথমে ওই 13 লাখ টাকা যেটা লামসাম ইকুইটি মিউচুয়াল ফান্ডে রাখতে চাই, সেটাকে আমরা টোটাল 4টে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, 4টে বা 5টে ক্যাটাগরির আমি নিতে পারি। প্রথম যেটা, সেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। সেক্ষেত্রে আপনি চাইলে তো নিফটি 50 বা সেন্সেক্সে ইনভেস্ট করতে পারেন, বা আপনি চাইলে একদম ব্রড ক্যাটাগরির ইন্ডেক্স নিতে পারেন, যেমন ধরুন নিফটি 500 ইন্ডেক্স। সেখানে আপনি যে লামসাম টাকাটা থাকছে যে 13 লাখ টাকা, তার থেকে 4 লাখ টাকা এখানে ইনভেস্ট করলেন। তারপরে ফ্লেক্সি ক্যাপ, সেখানে দিলেন আপনি 4 লাখ, স্মল ক্যাপে মনে করুন 3 লাখ, আর গ্লোবাল এক্সপোজারের জন্য আমি ন্যাসড্যাক 100 ফান্ড নিলাম, সেইখানে দিলাম 2 লাখ। তাহলে টোটাল 13 লাখ টাকা হয়ে গেল। এইবার এই 13 লাখ টাকাটা কিন্তু একবারেতে ইনভেস্ট করব না, যদিও লামসাম টাকা আছে, কিন্তু একবারেতে এই মিউচুয়াল ফান্ডেতে 4 লাখ দিচ্ছি না। আমি যেটা করব, STPর থ্রু দিয়ে করব, 1 বছরে এটা ইনভেস্ট করব, আর সেই কারণের জন্য প্রথমে লিকুইড ফান্ডেতে এই টাকাটা দিয়ে দেবো এবং সেইখান থেকে এই যে 4 লাখ দিতে চাইছি সেটা 12 মাসে দেবো, অল্প অল্প করে ওইখানেতে ইনভেস্ট করব। এইবার যেটা আমরা SIP করছি, সেই SIPটাকে, সেই 6,500 SIPটাকে এইভাবে ভাগ করে দেব যে নিফটি 500 ইন্ডেক্সে দেবো 2,500 টাকা, ফ্লেক্সি ক্যাপে দিচ্ছি 2,000 টাকা, স্মল ক্যাপে দিচ্ছি 1,000 টাকা, আর সব শেষে ন্যাসড্যাক 100-এতে দিচ্ছি 1,000 টাকা। তাহলে 6,500 টাকা হয়ে গেল এইখানেতে। তো টোটাল আমার ইকুইটি কম্পোনেন্ট বা ইকুইটি প্রোডাক্টে যেটা ইনভেস্ট করার ছিল সেটা তো আমরা ইনভেস্ট করে দিলাম। এবারে আসছি আমার ডেট প্রোডাক্ট বা যেটা ডেট ইনভেস্টমেন্ট। ডেট ইনভেস্টমেন্টের মধ্যে কি ছিল, যে লামসাম 5 লাখ টাকা আমি ডেটেতে ইনভেস্ট করব। সেই 5 লাখ টাকাটা আমি 2.5 লাখ করে 2টো ডেট মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করব। প্রথম যেটা, সেটা হচ্ছে কর্পোরেট বন্ড ফান্ড, সেখানে 2.5 লাখ দেবো, আর
ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড যেটা আছে সেটাও ডেট ক্যাটাগরি ফান্ড, সেখানে আমি 2.5 লাখ টাকা দেবো। আর যে আমি এসআইপি করতে চাই সেটা হচ্ছে 2,500 টাকা আসছে, সেটা আমি 1,500 টাকা কর্পোরেট বন্ড ফান্ডে দেবো আর 1,000 টাকা ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ডে দেবো। এবার এইখানেতে কেন ইনভেস্ট করছি? দেখুন, কর্পোরেট বন্ড ফান্ড যেগুলো আছে সেগুলো যথেষ্ট সেফার ফান্ড এবং এগুলোতে এফডির থেকে ভালো ইন্টারেস্ট পাওয়া যায় জেনারেলি, তো সেইখানে এই জন্য ইনভেস্ট করছি। আর ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ডেট ফান্ড সেটাও কিন্তু সেফ এবং স্টেবল ইনভেস্টমেন্ট, সেই কারণের জন্য ডেট প্রোডাক্ট এইগুলোতে ইনভেস্ট করলাম। এরপরে আসছে গোল্ড ইনভেস্টমেন্ট। গোল্ড ইনভেস্টমেন্টের লামসাম আছে 2 লাখ টাকা, তো সেটা কোথায় ইনভেস্ট করব? বর্তমান সময়ে তো সোভারেন গোল্ড বন্ডে ইনভেস্টমেন্ট অপশানটা আর নেই, সেটা থাকলে খুব ভালো হতো। নেই যখন, তাহলে গোল্ড ইটিএফেতে ইনভেস্ট করব। 2 লাখ টাকা গোল্ড ইটিএফেতে ইনভেস্ট করব। এছাড়া যেটা এসআইপি কম্পোনেন্ট ছিল, এসআইপিতে আমার 1,000 টাকা ছিল ইনভেস্ট করার জন্য, 1,000 টাকা আমি এসআইপিতে গোল্ড মিউচুয়াল ফান্ডে বা গোল্ড ইটিএফেতে ইনভেস্ট করব। এইবার দেখা যাক যে আমাদের এক্সপেক্টেড রিটার্ন কীরকম হবে। এই যে পোর্টফোলিওটা বানালাম, এই পোর্টফোলিও থেকে কীরকম রিটার্ন পাবো? আমি ধরে নিচ্ছি যে ইকুইটিতে 12 থেকে 14% সিএজিআর হারে রিটার্ন পাবো। খুব বেশি আমি নিচ্ছি না, 12 থেকে 14%। ডেট প্রোডাক্টে নিচ্ছি 7 থেকে 8% রেঞ্জ, আর গোল্ডে নেব 8 থেকে 10% সিএজিআর হারে। এইবার আসি যে লামসাম যে টাকাটা ইনভেস্ট করেছিলাম 20 লাখ টাকা, সেইটা আমার কীরকম রিটার্ন দিল। ইকুইটি যেটা 13 লাখ টাকা নিয়েছিলাম সেটাকে আমি 13% রিটার্ন ধরলাম, ওই 12 আর 14 মাঝামাঝি ধরলাম। সেই 13% রিটার্ন যদি আসে তাহলে সেইটার ফান্ড ভ্যালু হয়ে যাবে 10 বছর পরে 44 লাখ টাকা। ডেটেতে যেটা 5 লাখ টাকা রেখেছিলাম সেটা 7.5% হারে রিটার্ন ধরছি, খুব কনজারভেটিভ ধরছি, সেখানে পাচ্ছি 10 লাখ টাকা। আর গোল্ডে যেটা 2 লাখ টাকা রেখেছিলাম সেটা 9% হারে 5 লাখ টাকা। তাহলে আমার যে টোটাল বাল্ক টাকাটা যেটা ছিল, সেই বাল্ক টাকা থেকে আমি পেয়ে গেলাম টোটাল 59 লাখ টাকা। এরপরে আসি এসআইপির রিটার্নটা। এসআইপিও তো এই একই জায়গাগুলোতে করেছিলাম। ইকুইটিতে করেছিলাম এসআইপি প্রতি মাসে 6,500 টাকা, সেটা 13% রিটার্ন দিলে 10 বছরে আসে 22 লাখ টাকা। ডেট যেটা ছিল সেটা মাসে 2,500 টাকার এসআইপি করেছিলাম, সেটাও ওই সেম রিটার্ন ধরছি 7.5% হারে, সেখান থেকে পাচ্ছি 4 লাখ টাকা। আর গোল্ডে 1,000 টাকার এসআইপিতে আমি 10 বছরে পাবো 2.5 লাখ টাকা, তো টোটাল মিলিয়ে এলো 28,50,000। তাহলে 10 বছর পরে আমার টোটাল পোর্টফোলিও কত আসছে? লামসাম থেকে পেলাম 59 লাখ টাকা, এসআইপি থেকে পেলাম 28.5 লাখ টাকা, তো টোটাল পোর্টফোলিও হয়ে গেল 87.5 লাখ। এবার আপনি বলবেন কই 1 কোটি তো হলো না। দেখুন, 1 কোটি হয়নি, কারণ আমি যেগুলো ফিগারগুলো নিয়েছি সেগুলো সবই কনজারভেটিভ নিয়েছি। এইবার যদি আপনার ইকুইটি পারফর্ম একটু ভালো করে দেয়, এসআইপির যে ইকুইটি বা লামসামের যে ইকুইটি যেটা নিয়েছি সেটা তো আমি 13% নিয়েছি, একটু ভালো করে দিলেই 14% হয়ে গেলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। অথবা যে ডেট প্রোডাক্ট নিয়েছি সেটা তো 7.5% নিয়েছি বা গোল্ডে 9% নিয়েছি, সেইগুলোর কোনো একটা দেখবেন এর থেকে ভালো পারফর্ম করে দেবে এবং আপনার 1 কোটি হয়ে যাবে। আর যদি তাতেও না হয়, যদি তাতেও আপনার মনে হয় যে না একদম সেফ এবং সিকিউর থাকতে হবে, আমাকে 1 কোটি করতেই হবে, তাহলে 10,000-এর জায়গায় 12,000 টাকা এসআইপি করে দিন, আপনার 1 কোটি টাকা হয়ে যাবে।